লালন শেখ, পঞ্চায়েত সমিতি খাদ্য বিভাগের কর্মাধ্যক্ষ। গতকাল বিকেল প্রায় 5টার সময় ওদের গ্রাম হলো ইসনা, ওই বাজারে ওর দোকান আছে। প্রায় 5টা নাগাদ দোকানে বসেছিল একা। তারপরে অতর্কিতভাবে ওখানে গ্রামের ছেলে শাহজাহান, সাবির খাঁ, অলিন খাঁ, ওয়েন খাঁ, ফিরোজ খাঁ সহ 10-12 জন হঠাৎ তাকে এসে চেপে ধরেছে। ও একা অতর্কিতভাবে। ও বলল, কি ব্যাপার? বলল, আমাদের ভাইজান আহমদ বলেছেন তার কাছে সারেন্ডার হও, আর তোমাকে ধরে নিয়ে যেতে বলেছেন মারতে মারতে। তো যখন আমাকে নিয়ে টোটোয় তুলল, আমার বুকে পা আর মুখে ঘুষি। এখন আমি দেখলাম বাম দিকটা ফুলে আছে, চোখও প্রায় ওই উপরের এটা পুরু বাইগুলো সব কালো হয়ে আছে। অ্যাসিস্ট্যান্ট সুপার আছেন, তিনি ব্যাপারটা বলছেন দেখেছি, বুকে কিছু ব্যথা আছে, এক্সরে হয়েছে এবং আগের থেকে বেশ কিছুটা মানে সুস্থতা, তবুও তার বোধহয় কোনো হাত হয়তো ইনজুরি হয়েছে, সেটা ধীরে ধীরে আমরা জানতে পারবো রিপোর্টটা নিয়ে। সিসিটিভিতে সবটাই কিন্তু ধরা আছে। ওখান থেকে কুসুমগ্রাম পর্যন্ত বুকে চেপে এই ওয়েন খাঁ এ গাড়ি চালিয়েছিল, আর বাকি আরেকজন ছিল ওই আপনার সাবির খাঁ, বুকে পা দিয়ে চেপে মারতে মারতে তাকে নিয়ে আসে। বলি, ওই তো বললাম আহমদ শেখ তাদের হুকুম দিয়েছে যে ওকে ধরে নিয়ে আয়। আমার টার্গেট হলো ও। কেন সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের কাছে যাবে কেন? এক, দ্বিতীয়, আমার সাথে থাকতে হবে, আমার অন্যায়কে বলতে হবে, হ্যাঁ আমি যা বলবো সেটা শুনতে হবে। ও বলেছে আমি অন্যায়ের পক্ষে নেই, এটাই হলো ওর অপরাধ এবং শাস্তি। সেক্ষেত্রে ওখানে নিয়ে আসে। আমার কাছে খবর গেলে আমি চটজলদি কলকাতার বা রাজ্যের যারা পুলিশ আধিকারিক আছেন সেখানে যোগাযোগ করি, এসপির সাথে যোগাযোগ করি। কুসুমগ্রাম পৌঁছানো মাত্রই পুলিশেরা তাকে ধরে ফেলে। ওর বক্তব্য, যদি পুলিশ না থাকতো তাহলে আহমদের ডেরায় নিয়ে গেলে আমাকে খুন করে দিত, খুন করারই পরিকল্পনা ছিল। এরপরে থানা আসে, থানা রিকভারি করে, হাসপাতালে যখন যায় তখন জ্ঞান ছিল না। তারপরে বর্ধমান আসার পরে বর্ধমানের সুপার, ডেপুটি সুপার বা ডাক্তার যারা আছেন 4-5 জন দেখছেন, তারা যথাসাধ্য চেষ্টা করে তারপরে তার জ্ঞান ফিরেছে, 2-1টা কথা বলছে। সুস্থ অবস্থায়ও সে কথা বলতে পারছে না, একটা কথা বলতে গিয়ে আরেকটা কথা বলে ফেলছে, সেটা আমি দেখলাম। তারা মেরেছে লাঠি দিয়ে, তারা মেরেছে রড দিয়ে, তারা মেরেছে ঘুষি, এবং যেভাবে যেমন পেরেছে মেরেছে। মারতে মারতে তার জ্ঞানটা হারিয়ে গেছে। সে বলেছে আমি আর সহ্য করতে হবে না, তোকে আমরা চেয়েছি, তুই চল। এবং গ্রামের মানুষেরা আসার আগেই ওরা উধাও হয়ে যায় আর কি। এইবার প্রশ্ন আমার, এটা ভারতবর্ষের সংবিধানকে, ইন্ডিয়ান পিনাল কোডকে, তারপরে ভারতবর্ষের আইনকে সরাসরি চ্যালেঞ্জ করে এটা করেছে। আমি নিশ্চিত তৃণমূল কর্মী যদি হতো এটা করতো না। তৃণমূলের কর্মীর নাম করে তারা গুন্ডা। আমি বরাবর বলেছি আহমদ 100% গুন্ডা।